বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 মুনাফা। তো এই মুনাফার এটা হলো আমার চতুর্থ পর্ব। যদি 1 থেকে 3 নম্বর পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এ পর্বে আলোচনা করব হবে গ নাম্বার মুনাফার হার নির্ণয়। এটা কিন্তু 2.1-এর উদাহরণ অংশ। তো উদাহরণ 5, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় অর্থাৎ 100 টাকায় কত টাকা এক বছরে মুনাফার হার হলে। তাই মুনাফার হার বলতে কত কি বোঝায়? আর এই আরটাই কিন্তু আমাদের এই অঙ্কে নির্ণয় করতে হবে। তো মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট, এটা আমরা জানি না, এভাবে লিখবো 3,000 টাকার, অর্থাৎ এই 3,000 টাকা হলো কিন্তু আমাদের আসল। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে পি সমান আসল সমান 3,000 টাকা। সময় হলো কি 5 বছরে, যে 5 বছর। তো সময় এন ইকুয়াল টু 5 বছর। পরে মুনাফা কত? 1500 টাকা। অর্থাৎ মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তো মুনাফা আই ইকুয়াল টু 1500 টাকা। এটা কিন্তু আমরা সাধারণত এখানে দেওয়া আছে দিয়ে আমরা লিখি, যেখানে এখানে এভাবে লেখা আছে এইভাবে আমরা লিখতে পারি। তো আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। আর এই অংশটুকু যদি আমরা পারি না, তাহলে অঙ্ক আমাদের করাটা কিন্তু একদম সহজ। তো হলো আমরা জানি কি? আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর। এখন এখানে কিন্তু আমাদের আর এর মান বের করতে বলছে। তাহলে পি এন আর ইকুয়াল টু যদি আমরা আই নেই, অর্থাৎ লেফট সাইডকে রাইট সাইড করি, রাইট সাইডকে লেফট সাইড করি, নিয়ে যাই। তো পি এন আর এইদিকে নিয়ে গেলাম, আইটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হলো না আর কি। তাই কেন নিলাম? এই যে আটটা আমাদের এখানে রাখতে হবে। এই লাইনটা করলেও চলবে, না করলেও চলবে। আটটা এখানে রেখে এই পি আর এন এদিকে কিন্তু গুণাকারে আছে, তাহলে এখানে যে হবে কি ভাগ। তাহলে কি হলো? আই বাই পি এন। এখন আই কি? আই হলো আমাদের মুনাফা 1500, এই জন্য 1500 বসানো হয়েছে। এবং পি হলো আসল, আসল 3,000, 3,000 বসানো হয়েছে। এবং 5 হলো কি? বছর, এই এন এর মান। তো এইভাবে বসানো হওয়ার পরে 1500 দ্বারা যখন আমরা এই 3,000 কাটবো, তাহলে উপরে হলো 1, নিচে হলো 2, 5 রইল। তো 5-এর সাথে 2 গুণ দিলে হয় কত? 10, উপরে থাকে কত? 1। এখন এইখানে কিন্তু 100 দ্বারা গুণ করা হয়েছে, তাই না? লব এবং হরকে 100 দ্বারা কিন্তু গুণ করা হয়েছে। এখানে পার্সেন্টেজটা তারা যথাযথভাবে বোঝানোর চেষ্টা করছে। আমরা কিন্তু এভাবেও বুঝাইতে পারি, কিন্তু এটাকে শর্টলি যদি আমরা লিখতে যাই তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমি বলছি যে আমার একটা ভিডিওর 1 নাম্বার 2 নাম্বার ভিডিওতে বলা আছে কিন্তু একটা জিনিস, 2 নাম্বার 3 নাম্বার ভিডিওতে। তো আমার 3 নাম্বার ভিডিওতে কিন্তু একটা জিনিস বলা আছে, সেই জিনিসটাই কি আমরা এখান থেকে একটু দেখে নেই। জিনিসটা হলো এরকম যে নোটে মুনাফার হার বের করলে মুনাফার হারকে 100 দ্বারা গুণ করতে হবে। আমরা কিন্তু এখানে কি মুনাফার হার বের করতেছি, তাই না? এই মুনাফার হার যখন আমরা বের করবো, মুনাফার হারকে তখন কি দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। দেখো এখানে কিন্তু লব এবং হরকে 100 দ্বারা গুণ করছে। এখন লব এবং হরকে 100 দ্বারা গুণ করতে হবে এরকমটা না। আমি যদি এই জায়গাটা থেকে সমাধান করে দেখাই, এই যে এই অংশটুকু থেকে সমাধান করে দেখাই, তাহলে বিষয়টা হলো আমাদের কিন্তু মুনাফার হার যখন বের করতে হবে, আমাদের শর্তে বলা আছে মুনাফার হার বের করলে 100 দ্বারা গুণ করতে হবে। আমি যদি এইখানেই 100 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন হয় দেখো। এই 3,000 আর 1500, 1, 2 কারা দিলে হয় কি? এই 2 দ্বারা 100 কাটলে কত হয়? 50। পরে 5 দ্বারা 50 কাটলে কত হয়? 5 10 50, 10। এই 10%ই কিন্তু আমাদের রেজাল্ট। অর্থাৎ এই নিচে যে অংশটুকু এত হিজিবিজি করে করা আছে, এইভাবে আমাদের না করলেও চলবে। তবে এখানে তোমাদেরকে যথাযথভাবে এই অঙ্কটা বোঝানোর জন্য করা হয়েছে। তাহলে কি এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে 10% রেজাল্টটা কিভাবে আসে। এরপর হলো উদাহরণ 6, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়? কোন আসলটা হয়? এই আসলটা কিন্তু এখানে দেওয়া নেই, আমাদের কিন্তু আসলটা বের করতে হবে।
আর এই যে ৫,৫০০ টাকা এটা কিন্তু মুনাফা আসল, মুনাফা আসলকে কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আর এইখানে সময় এটাকে প্রকাশ করা হইতেছে এন দ্বারা। মুনাফা আসলের ৮/৩ অংশ, এখানে কিন্তু মুনাফা আসলের কত ৮/৩ অংশ বলা আছে। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু আমাদের অনুশীলনীতে ২ বারের মতো আছে। আর বিগত সালে যখন জেএসসি পরীক্ষা হয়েছে কিংবা স্কুলের পরীক্ষাগুলো হয় তখনই কিন্তু এই অঙ্কটা অনেক বেশি আসে। এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু এইখানে তারা একটা নিয়মে করছে। আমি কিন্তু চাইলে আরেকটা নিয়মে করতে পারি। সেই ক্ষেত্রে নিয়মটা কি হতে পারে? এখানে সেম টু সেম নিয়মই হবে, তবে একটু পরিবর্তন করে করা যায়। ধরো এখানে যদি আমি অঙ্কটা করি তাহলে কিভাবে করব? প্রথমে কি পাইছি আমরা? সময়। তো সময় n কিন্তু ৩ বছর এখানে আছে না? এইজন্য আমরা লিখলাম সময় n = ৩ বছর। মুনাফা আসল a = ৫,৫০০ টাকা। এটা কিন্তু আমরা সহজেই ধরতে পারতেছি। এখন মুনাফা কত, আসল কত এখানে কিন্তু নাই। তো আমরা যদি এখানে এরকম করি, ধরি আসল p টাকা। এখন আসলটা কেন আমরা ধরলাম? কারণ দেখো এই যে মুনাফা কিন্তু আমরা আসল ধরলে বের করতে পারছি। কারণ মুনাফার এখানে শর্ত বলা আছে মুনাফা আসলের ৮/৩ অংশ। তার মানে আসলটা পাইলেই কিন্তু তাকে আমরা ৮ দিয়ে ভাগ দিয়ে ৩ দিয়ে গুণ দিলেই কিন্তু আমরা মুনাফাটা পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি কি মুনাফা, এখানে মুনাফা p এর ৮/৩ আর এই কথাটা কিন্তু একই। মুনাফা আসলের ৮/৩ অর্থাৎ এই p হলো কি আসল আর লের মানে এই এরটা এখানে দেওয়া হয়েছে। এটুকু মনে হয় বুঝতে পারছি। তো এর মানে কি আমাদের গুণ, তাহলে p আর ৩ গুণ হলে কি হয় 3p ভাগ ৮ এত টাকা। এখন এখান থেকে ইজিলি আমরা আসল বের করতে পারি। কিরকম? আমরা জানি, তো আমরা জানি কি p হলো আসল, i হলো মুনাফা। তাহলে আসল মুনাফা অর্থাৎ মুনাফা আসল সমান a, অর্থাৎ a = i + p বা p + i, এটা কিন্তু আমরা জানি। তো জানলে এখন এই p কি হলো আসল না? তো আসল কিন্তু আমাদের জানা নাই, তাহলে এটা তো আমরা বসাই দিতে পারতেছি না। এখন তাহলে এখানে কি হবে? বা দিয়ে p, আমরা আসলটা জানি না, এটাই আমাদের বের করতে হবে। তারপর হলো কি i, i এর মান কি 3p প্লাস 3p/8। তো i এর মান হলো কি 3p/8, এর মান হলো কি ৫,৫০০। এই যে এইখানে এর মান কিন্তু ৫,৫০০ টাকা। তো এখানে আমরা কি নরমাল ক্যালকুলেশন করব, লসাগু করলে হয় ৮, এখানে হয় ৮p যোগ 3p = ৫,০০০ ৫০০। এখন দেখো এই ৮p আর 3p গুণ দিলে হয় কিন্তু 11p। তো আমরা এদিকে ৮ কিন্তু এখানে ভাগ আকারে আছে, এপাশে যে হবে কি গুণ। তাহলে ৫,৫০০ গুণন ৮। এখন বা এই p এই দিকে রেখে 11 এইদিকে গুণ আকারে আছে, ওই পাশে যে হবে কত ভাগ। তাহলে ৫,৫০০ ভাগ 11 গুণন ৮। এখন যদি কাটাকাটি করি তাহলে কি ৫ 11 55, আর এদিকে ২ শূন্য ২ শূন্য। এখন দেখো এই ৫ আর ৮ গুণ দিলে ৫ আর ৮ 40, এই যে 40 এবং ২ শূন্য, তার মানে কি ৪,০০০। তাহলে আমরা এই p এর মানটা পেয়ে গেলাম কি ৪,০০০। এই ৪,০০০ টাকা হলো কি আমাদের আসল। তাহলে আমরা কিন্তু আসল পাইলাম। যদি আসলটা আমাদের বের করতে হবে কি মুনাফার হার। তো মুনাফার হার বের করতে হলে আমাদের লাগে কি r = i/pn, অর্থাৎ r এর মানটা বের করতে হবে, লাগবে আমাদের i/pn এর মান। দেখো আমরা এখানে p এর মান কিন্তু ৪,০০০ টাকা পেয়ে গেছি। এখন
মুনাফার হার তো আমাদের বেরি করতে হবে, আর এই অঙ্কের সময় দেওয়া আছে আমাদের 3 বছর। এই যে অঙ্কের সময় দেওয়া আছে 3 বছর, কিন্তু আমরা কিন্তু মুনাফাটা পাই নাই এখনো। মুনাফা কি পাইছি? পাই নাই। এই জন্য মুনাফা বের করার জন্য এই মুনাফা আসল থেকে 4,000 টাকা বিয়োগ দিলেই কিন্তু মুনাফাটা বের হবে। অর্থাৎ মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। অর্থাৎ মুনাফা আসল হলো 5,000 টাকা, আসল পাইলাম কত? 4,000 টাকা। মুনাফা আসল থেকে আসল বাদ দিলাম, বের হলো 1,500 টাকা। এই 1,500 টাকাই হলো কিন্তু এই মুনাফা। এখন আমরা এখানে লিখতে পারি আই ইকুয়াল টু মুনাফা ইকুয়াল টু 1,500 টাকা। এখন এই 1,500 টাকা আমরা লিখলাম। এবার আমরা জানি আই ইকুয়াল টু পিএনআর, আর এদিকে রেখে আই বাই পিএন। তো আই হলো 1,500 এবং 4,000 টাকা হলো কি আসল, আর 3 হলো বছর। এখন এখানে আমরা কি মুনাফার হার আর বের করব না? আমরা কিন্তু ইয়ের মধ্যে একটা জিনিস জানিয়ে আসছিলাম যে আর এর মান যখন বের করা হবে তখন একে 100 দ্বারা গুণ দিতে হবে। আমরা কিন্তু এই জায়গাতে 100 দ্বারা গুণ দিতে পারি। আমি নিচের কাটাটা তোমাদেরকে দেখাইলাম না। এখন এখানে কাটাকাটি অংশটা যদি আমরা দেখাই, তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে 500 দ্বারা কাটলে 3 5 6 1500, আর কি 5 8 6 কত হলো তোমার 4,000। এখন এই 3 আর 3 কাটা যায়। এই 8 দ্বারা যদি 100 রে কাটি, তাহলে কি 4 25 100, 4 দিয়ে গুণে 8। এখন 2 দ্বারা দেখো 25 রে ভাগ দিলে হয় 12 সমস্ত 2 ভাগের 1%। এই মুনাফার হার হলো কিন্তু 12.5%। এটাই হলো উত্তর। তাহলে আসল হলো কত? 4,000 টাকা। মুনাফার হার হলো 12 সমস্ত 12 ভাগের 2%। এরপর হলো আমাদের কি বর্গ। এখন বর্গতে কি বলা আছে? সময় নির্ণয় করো। তো বার্ষিক মুনাফার হার কত? 12%। মুনাফায় কত বছরে? এখানে কিন্তু আমাদের সময়টা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এন এর মান বের করতে হবে। 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। 10,000 টাকার মুনাফা হয়ে যাবে 4,800 টাকা। তো এখানে আমরা এখানে দিয়ে বের করে নেব। এখানে আমাদের কি জানা আছে? মুনাফার হার। মুনাফার হার কত? আর কত? 12.5%। এখন যখন মুনাফার হার বের করতে হবে না, তখন এই মুনাফার হারকে আমরা 100 দ্বারা ভাগ করে দেব। 100 দ্বারা ভাগ করে দিলে কত হয়? 3 4 12, 4 25 100। মুনাফার হার হয়ে গেল আমাদের। আসল কি? পি। পি এর মান হলো কত? 10,000 টাকা। টাকার এটা কিন্তু আমাদের মুনাফা। যে এই অংশটুকু দেখো মুনাফা। তো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? আমরা নিশ্চয়ই জানি আয় দ্বারা। তো কত? 4,800 টাকা। টাকা হলো আমাদের মুনাফা। তাহলে আমাদের বের করতে বলছে কি? সময়। তাহলে n ইকুয়াল টু হোয়াট? তো আমরা একই রকম ভাবে কি সূত্র জানি? আই ইকুয়াল টু পিএন। এখন যদি n এর মান বের করি, তাহলে পি আর নিচে যে ভাগ হবে, ভাগ হলো। এখন এখানে আমাদের এই পর্যন্ত কাজ কিন্তু শেষ। শেষ হলে আমরা এইখানে যেভাবে তারা কাজ করছে, এই কাজটা আমরা এইভাবে না দেখাইয়া আমরা এই জায়গায় করে ফেলি মান বসাইয়া। তো মান n এর মান কত? n এর মান আমাদের বের করতে হবে। তাহলে আই এর মান কত? আই এর মান হলো আমাদের 4,800। 4,800 বসাইলাম এই আই এর মান। তারপর আমাদের পি আর এর মান। তাহলে পি এর মান কত হলো আমাদের? 10,000। 10,000। আর এর মান কত? আর এর মান হলো 3/25। এখন এই জায়গা যদি ভগ্নাংশ থাকে, সেগুলোকে উল্টিয়ে কিন্তু গুণ করা যায়। তাহলে 4,800 এর সাথে গুণ হবে এই যে এই হরটা যে গুণ হবে উপরে লবের সাথে, তাহলে 25, আর নিচে হলো 10,000 গুণন এই যে এই লবটা, লব কত? 3। এখন আমরা এখানে কাটাকাটি করব। এই 2 শূন্য 2 শূন্য কাটা। এখন যদি আমরা 25 দিয়ে কাটি, 4 25 কত? 100। তারপরে কি 4 12
48, তারপর যদি 3 ধারা কাটি 3 4 12, তাহলে সময় হলো কত 4 বছর। এটাই হলো উত্তর। তো আশা করি সকলেই বুঝতে পারছো। তো এত হিজিবিজি করে করার আমাদের দরকার নেই। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে সবার আগে সর্বপ্রথম ভিডিও পেতে।